নন্দীগ্রামে শহীদ পরিবারের হাতে উপহার দেয়া নিয়ে তৃণমূল ও শুভেন্দু অধিকারীর মধ্যে রাজনৈতিক তরজা চরমে। শুভেন্দু বলেন 2008 সাল থেকে তিনি উপহার দিয়ে আসছেন, রাজনীতির উদ্দেশ্যে নয়। সুমনা মহাপাত্রকে সরারণীয় বিকল্প। শুভেন্দু দাবি করেন তারা শিক্ষিত পরিবার থেকে, গালি না দেওয়ায় অপরাধ। আইপ্যাকের নির্দেশেই তাকে গালি দিতে বলা হয়, বলেন শুভেন্দু। দেখুন, ওনাদের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকলেও ওই পরিবার খুব শিক্ষিত পরিবার। আর সোমেন মহাপাত্র স্ত্রী হিসেবে বলবো না, উনি শ্রদ্ধাভাজন চিত্তকর্মী। শিক্ষা আছে, দীক্ষা আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে। গোটা রাজ্য জুড়ে ওদের যে ইকোসিস্টেম আমার বিরুদ্ধে নোংরা কথা ব্যক্তিগত আক্রমণ করে, পোস্ট করে, এটা প্রমাণিত হয়ে গেল সুমনা মহাপাত্রর কথার মধ্য দিয়ে। এটা মমতা ব্যানার্জি তার ভাইপো এবং আইপ্যাকের নির্দেশে করতে হয়, মন থেকে কেউ করে না। যারাই গালাগালি করে তার 90% লোকের আমি ফোন পাই রাতে, হোয়াটসঅ্যাপে, ফেস টাইমে, দাদা ক্ষমা করবেন, বলানো হয়েছে, বলতে চাই। তো উনি বলে দিয়েছেন আপনার পরিবারের শিক্ষা আছে। বাকি রাজনৈতিক বিরোধ আছে, ওরা তৃণমূল কংগ্রেস করে, আমি বিজেপি করি। এবং সোমেন মহাপাত্র যদি তৃণমূল থেকে আবার প্রার্থী হয় তাকে হারাবো, সুমনা মহাপাত্র যদি কাউন্সিলরে দাঁড়ায় তাকেও হারানোর চেষ্টা করবো। তো রাজনৈতিক লড়াই। এতদিন যে ওদের ইকোসিস্টেম আমার সম্পর্কে বলে, এটা যে বলানো হয়, এটা সামনে এসেছে। আমার এতে কিচ্ছু হবে না। সুমনাদি যেটা বলেছে তার নিজস্ব মতামত। এই ব্যাপারে দলের তরফ থেকে কোনো বক্তব্য নেই। দল তাকে যা বলার বা যা এতে দল তার সঙ্গে কথা বলবে। তো শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, শুভেন্দু অধিকারীকে গালাগালি দেওয়াটা আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জির নির্দেশ নয়। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘাড়ের উপরে দাঁড়িয়ে বিগত দিনে যা করেছে, আর বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে, তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যা কথা বলছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বুথের সভাপতি, বুথস্তরের কর্মীরা, তারা শুভেন্দু অধিকারীকে বলার সুযোগ পেলেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলে। আগামী দিনে আরও বেশি পরিমাণে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলবে। শুভেন্দু অধিকারীকে গালাগালি দেওয়ার জন্য কি কর্মসূচি দরকার? শুভেন্দু অধিকারী আগে বলুক না। ভারতীয় জনতা পার্টি তো শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল নারদার ছবি দেখে। আমরা তো দেখেছিলাম হাত পেতে টাকা নিচ্ছে। রাহুল সিনহা বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন শুভেন্দু অধিকারী হাত পেতে কত টাকা নিয়েছিল নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলেছে। তারপর শুভেন্দু অধিকারী প্রশ্নের উত্তর দেয়।